আজকে জাতীয় সেনা শহীদ দিবসে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডে কথিত বিডিআর বিদ্রোহে আমাদের যে দেশপ্রেমিক সেনা অফিসার যারা শহীদ হয়েছেন, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আজকে বাংলাদেশের ইতিহাসে একটি মর্মান্তিক দিন। 57 জন দেশপ্রেমিক সেনা অফিসার সহ আরও 74 জন, প্রায় 74 জন ব্যক্তি আজকে কিন্তু নিহত হয়েছিলেন। এবং 2008 সালের যেই পরিকল্পিত ষড়যন্ত্রমূলক ইলেকশন, সেই ইলেকশনের মাধ্যমে আওয়ামী লীগ প্রথম টার্গেট করেছিল বাংলাদেশ সেনাবাহিনীকে, এই প্রতিষ্ঠানটিকে। কারণ বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের রক্ষায় সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা রাখতে পারত এই সেনাবাহিনী। ফলে সেনাবাহিনীকে দুর্বল করা এবং যে একটা মাস্টার প্ল্যান নিয়ে 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল, ফ্যাসিবাদ কায়েম করেছিল, সেই পরিকল্পনার অংশ হিসেবে শুরুতেই সেনাবাহিনীর বিরুদ্ধে এই নকশা ষড়যন্ত্র চালানো হয় এবং যার সাথে জড়িত ছিল পার্শ্ববর্তী দেশ ভারত এবং বাংলাদেশ আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ, তারা এই পরিকল্পনার সাথে সরাসরি অংশ ছিল। ফলে আজকের দিনে আমরা শুধু শ্রদ্ধাঞ্জলি জানাতেই আসি নাই। আজকের দিনে আমাদের বক্তব্যটি হচ্ছে যে এই হত্যাকাণ্ডের বিচার আমরা চাই এবং বিডিআর যারা গ্রেফতার করা হয়েছিল বিভিন্ন সময়, আমরা মনে করি না যে সেটা সব সুষ্ঠু বিচার বা ন্যায় বিচার হয়েছিল। কারণ আমাদের কাছে কিন্তু পুরো ঘটনাটা আসলে জাতির সামনে এখন উন্মুক্ত হয়নি। ইন্টারিম গভর্নমেন্টের সময় তদন্ত কমিশন করা হয়েছে। আমরা চাই সেই তদন্ত কমিশন পুরোটা উন্মুক্ত হবে জাতির সামনে এবং সেই অনুযায়ী তার যে সুপারিশ থাকবে তদন্ত কমিটি, সেই সুপারিশগুলো বাস্তবায়িত হবে এবং জাতি ন্যায় বিচার হবে। সকলেই ন্যায় বিচার হবে, যারা ভিকটিম যারা ন্যায় বিচার পাবে, যারা দোষী তাদেরকে যাতে বিচারের আওতায় আনা হয়। আজকের দিনে আমাদের এটাই আমাদের চাওয়া, এই নতুন সরকার তারা যাতে ইন্টারিম গভর্নমেন্টের সেই যে তদন্ত কমিশন, সেই তদন্ত কমিশনের রিপোর্ট অনুযায়ী কাজ করে।